সো গাইস, তোমরা যখন ভিডিওটা আপলোড মারো তখন কিন্তু তোমরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট, তো এই অপশনগুলো তোমরা ফেস করে থাকো। তো তোমরা যখন আপলোড মারো তখন ভিডিওটা, সেই সময় এই অপশনগুলো তোমরা দেখে থাকো। তো এইগুলোর অনেকেই সঠিক ইউজ জানে না। তো এইগুলো কিন্তু যারা নতুন ইউটিউবার আছে ম্যাক্সিমাম ভুল করে থাকে। তার মানে ভিডিও আপলোড করার সাথে সাথে পাবলিক করে দেয়, সবার সাথে সাথে চলে যায়। তো এটা ভাই সম্পূর্ণ একটা ভুল প্রসেস। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এই অ্যাপ্লিকেশন, এই অপশনগুলোর ইউজ A to Z দেখাতে চলেছি। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো তার আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করছি। সো পুরো ভিডিওটা দেখলে নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হয়ে যাবে এবং সঠিকটা রাইট ভাবে তোমরা একটা ভিডিও আপলোড মারতে পারবে কিন্তু এই ভিডিওটা দেখার পর। সো প্রথম যে অপশনটা সেটা হচ্ছে পাবলিক। তো তোমরা দেখতেই পাচ্ছ পাবলিক অপশনটা। তো এই অপশনটা কিন্তু তোমরা ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু এই অপশনটা যখন আপলোড করবে তখন কিন্তু এই অপশনটা তোমরা দেখতে পাবে। তো দেখার সাথে সাথে ভাই কোনো কিছু করার দরকার নেই, ভুলেও তোমরা পাবলিক অপশনটা ক্লিক করবে না। তো এটার মাধ্যমে একদম পাবলিক পর তুমি যদি ভিডিও আপলোড মারো তখন কিন্তু তোমার অডিয়েন্সের সামনে চলে যাবে। ভিডিও আপলোড শেষ, অডিয়েন্সের কাছে তার মানে যেতে থাকবে। তো তোমরা ভাবলো এই চলে তো যাচ্ছে, তাহলে তো আরও আগে আমি ভাই পাবলিক মারে ভিডিও আপলোড করবো, কিন্তু না, ওটা ভাই ভুল প্রসেস। তো এতে করলে ভিউজ ডাউন যাবার প্রচুর সম্ভাবনা থাকে। আরেকটা রয়েছে যেটা আনলিস্টেড। সো আমি তোমাদেরকে রেফার করবো, তো বেসিক্যালি তোমরা আনলিস্টেড করে ইউটিউবে ভিডিও আপলোড করো বা তোমরা শিডিউল করতে পারো। আরেকটা অপশন রয়েছে শিডিউল। তো শিডিউলটা হচ্ছে বেসিক্যালি তোমরা একটা টাইম, নির্দিষ্ট টাইম দিয়ে দেবে, নির্দিষ্ট দিন, তো সেই দিনে কিন্তু তোমার ভিডিওটা আপলোড হবে। তো তার জন্য তোমাদেরকে বলি তোমরা শিডিউল বা আনলিস্টেড এই দুটো অপশনের মাধ্যমে কিন্তু তোমরা যখন ভিডিও আপলোড করবে এই দুটোর মধ্যে একটা করবে। তো তোমার মন চাই আমার এই দিনে ভিডিও পাবলিক হবে, তো সেই দিন পাবলিকের জন্য শিডিউলে রেখে দেবে, আর আনলিস্টেডটা করে তুমি ভিডিওটা আপলোড মারবে বা শিডিউল, এই দুটোর মধ্যে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করবে। বাট তুমি ইনস্ট্যান্ট ভিডিও আপলোড শেষ কিন্তু তুমি ভিডিও পাবলিক করবে না, একটা নির্দিষ্ট ফিক্সড টাইম চার্ট ভেবেই কিন্তু তুমি ভিডিওটা আপলোড করবে। তো টাইম চার্টটা হচ্ছে বেসিক্যালি যেটা হচ্ছে তোমার অডিয়েন্স, সাধারণ মানুষ, তার মানে সাধারণ মানুষই তো ইউটিউব দেখে, তো তারা কখন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকবে, ইউটিউব কখন ইউজ করে, তো সেই খুরাফতি তোমার দিমাগটা লাগাতে হবে। তো সাধারণ মানুষ কখন, সাধারণ মানুষ একটু রাত্রির দিকে করে সবাই মোবাইল ঘাঁটে, এছাড়াও সকাল টাইমটা সবাই মোবাইল ঘাঁটে, তো একটু একটু ঘাঁটাঘাঁটে। তাই একটা সবচেয়ে ভালো টাইম যেটা সবাই ম্যাক্সিমাম ইউটিউবার বলে থাকে সেটা হচ্ছে সকাল 8টা এবং বিকেল 4টা 5টা, এরকম এই টাইমটা মাফিক তোমরা ভিডিও আপলোড করতে পারো। আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে প্রিমিয়াম। তো ভাই এটা কাদের জন্য? এটা তোমরা ভুলেও কেউ করবে না যারা কনসিস্টেন্ট ভিডিও আপলোড করো, যারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করো, তাদের জন্য এইটা কিন্তু নয়। এটা হচ্ছে যারা লং ভিডিও আপলোড করে, কমেডি ভিডিও আপলোড করে, 1 মাস পর ভিডিও আসে তাদের জন্য। প্রিমিয়ামটা তারা যদি দেয় তাদের কাছে দেবে, কিন্তু তুমি প্রতিদিন ভিডিও আপলোড করো প্রিমিয়াম যদি দাও সবচেয়ে বড় ভুল করবে। সো এই প্রিমিয়াম অপশনটা থেকে তোমরা বিরত থাকার চেষ্টা করবে। প্রিমিয়াম দিলে কি হয়, ভিডিওটা কাউন্টডাউন হতে থাকে, তারপর ভিডিওটা কিন্তু স্টার্ট হয়, তো তোমার একটা সিনেম্যাটিক লুক আসছে। বাট নো, যারা প্রতিদিন ভিডিও আপলোড করে তারা এই অপশনটা ভুলেও তোমরা চুজ করে ভিডিও আপলোড মারবে না। তোমরা হয় আনলিস্টেড করবে বা তোমরা শিডিউলে রেখে এটা করবে, আর সাথে সাথে কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু তোমরা পাবলিক করবে না। সো এই ছিল আজকের এই অপশনগুলোর ইউজ। তো তোমরা আই হোপ এই ভিডিওটার মাধ্যমে তোমরা অনেকটাই আজকের এই অপশনগুলোর ইউজ বুঝতে পেরেছো, কখন কোনটা এই অপশনটা ইউজ করবে। আর প্রাইভেট অপশনটা রয়েছে, সেটা তুমি তোমার ভিডিও কোনো কারণে যদি কাউকে যদি তোমার ভিডিওটা যদি কোনো কারণে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে এরকম যদি মনে হয়, তো অডিয়েন্সের পক্ষে এটা না যাওয়াটাই ভালো। সো তোমার যদি এরকম মনে হয়ে থাকে যে এই ভিডিওটার মধ্যে এরকম একটা ইনফরমেশন চলে গেছে বা ভুল ইনফরমেশন চলে গেছে, তো অডিয়েন্সের পক্ষে হানিকারক বা আমার ভিডিওর ক্ষেত্রে হানিকারক, যদি এরকম মনে হয় তাহলে কিন্তু এই প্রাইভেট অপশনটা দিয়েছে। তো তুমি এটা প্রাইভেট করে এটাকে পরে কিন্তু ওয়াইটি স্টুডিওতে গিয়ে ক্রোম থেকে কিন্তু ওইখানে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে কিন্তু তখন এডিট করা যায় অপশনে রয়েছে, তো সেখান থেকে এডিট করতে পারো। তো সেটাকে প্রাইভেট করে দেবে, সাথে সাথে যদি তোমার ভিডিওটার কারণে কোনো কিছু যদি খারাপ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেখান থেকে প্রাইভেট করে দেবে। এই জন্য কিন্তু এই অপশনটা, এছাড়া তুমি যখন ভিডিও আপলোড মারবে আনলিস্টেড আর একটা রয়েছে শিডিউল, এই দুটো অপশনের ইউজ করবে। সো আই হোপ তোমরা এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়ে গিয়েছে। তো ভিডিও আপলোডিংয়ের সময় এই পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট এবং শিডিউল এবং প্রিমিয়াম, তো এই অপশনগুলো সম্পর্কে আই হোপ তোমরা এই ভিডিওটার মাধ্যমে আজকে অনেকটাই ক্লিয়ার ধারণা পেয়েছো। সো যদি এই ভিডিওটা তোমাদের একটু ইনফরমেটিভ বলে মনে হয় থাকে তো নিশ্চয়ই এই ভিডিওতে একটি লাইক করবে, চ্যানেল নতুন হলে নিশ্চয়ই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সো দেখা যাচ্ছে নতুন একটি ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। সো দেখা